নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এবং শ্রীভূমি জেলার সকল স্কুলের জন্য এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ একটি ভিডিও আমি শুরু করছি। শ্রীভূমি জেলায় থাকা সরকারি স্কুলগুলোতে সামার ভ্যাকেশন বা গ্রীষ্মের বন্ধ বা গ্রীষ্মকালীন ছুটি, আপনারা যেটাই বলুন না কেন, সামার ভ্যাকেশন কবে শুরু হবে এ নিয়ে অনেকেরই কিন্তু জানার আগ্রহ আছে। তো এই ভিডিওটির টপিক হলো সামার ভ্যাকেশন বা গ্রীষ্মকালীন ছুটি বা গ্রীষ্মের বন্ধ। আপনারা নিশ্চয় জানেন আগামী মাসে অর্থাৎ জুলাই মাসে সরকারি স্কুলগুলোতে গ্রীষ্মের বন্ধ শুরু হবে। তো বিগত দিনে আমরা দেখেছি বরাক উপত্যকার স্কুলগুলো এবং ব্রহ্মপুত্র উপত্যকার স্কুলগুলোর ক্ষেত্রে এই গ্রীষ্মের বন্ধের শুরুর যে তারিখ, স্টার্টিং ডেট, এটা একটু আলাদা আলাদা হয়ে থাকে। বরাক উপত্যকার ক্ষেত্রে গ্রীষ্মের বন্ধ একটু দেরিতে শুরু হয়। তো এবারও কি তাই হবে, এ নিয়ে অনেকেরই কিন্তু জিজ্ঞাসা রয়েছে। তো শ্রীভূমি জেলার সরকারি স্কুলগুলোতে কবে শুরু হচ্ছে এবারের গ্রীষ্মকালীন ছুটি, চলুন এই ভিডিওতে এই জিনিসটি আমরা জানার চেষ্টা করি। আসুন ভিডিওটি আমরা শুরু করি। দর্শকগণ, শ্রীভূমি জেলার সরকারি স্কুলগুলোর আগামী সামার ভ্যাকেশন বা গ্রীষ্মকালীন ছুটির উপর নতুন করে একটি অর্ডার এসেছে। উক্ত অর্ডারে এই গ্রীষ্মকালীন ছুটি বা গ্রীষ্মের বন্ধ নিয়ে একেবারে ক্লিয়ার বা চকচকে ধারণা দেওয়া হয়েছে। এই অর্ডারটি এবার আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি স্ক্রিনের এই পাশে অর্ডারটি লাগিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনের এই পাশে লক্ষ্য করুন। এই অর্ডারটি দেখার পর এবং বুঝার পর আপনারা একটা স্পষ্ট ধারণা পাবেন যে শ্রীভূমি জেলার সরকারি স্কুলগুলোতে এবারের গ্রীষ্মকালীন ছুটি কবে শুরু হচ্ছে এবং কবে শেষ হবে। তো আপনারা স্ক্রিনের এই পাশে লক্ষ্য করুন, নিশ্চয় অর্ডারটি দেখতে পাচ্ছেন। চলুন অর্ডারটি নিয়ে এবার আমরা বিস্তারিত আলোচনা শুরু করি এবং দেখার চেষ্টা করি এই অর্ডারে কি রয়েছে। দর্শকগণ, দেখুন, এই অর্ডারটি এসেছে বিদ্যালয় সমূহের পরিদর্শকের কার্যালয় এসডিসি শ্রীভূমি থেকে। লেখা আছে, আসাম রাজ্য স্কুল শিক্ষা বোর্ডের একাডেমিক ক্যালেন্ডার অনুসারে আসামের বরাক উপত্যকার জেলাগুলোর জন্য গ্রীষ্মকালীন ছুটি 6 জুলাই 2025 থেকে 31 জুলাই 2025 পর্যন্ত হবে। তো লাইনটি খুবই গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে বরাক উপত্যকার স্কুলগুলোর জন্য এবারের যে গ্রীষ্মকালীন ছুটি বা সামার ভ্যাকেশন, সেটা 6 জুলাই 2025 শুরু হবে এবং 31 জুলাই 2025 পর্যন্ত চলবে। তাহলে এবারের সামার ভ্যাকেশন বা গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে 6 জুলাই 2025 আর চলবে 31 জুলাই 2025 পর্যন্ত বরাক উপত্যকা স্কুলগুলোর জন্য। তো এরপরে বলা হচ্ছে আসাম রাজ্য স্কুল শিক্ষা বোর্ডের একাডেমিক ক্যালেন্ডার অনুসারে গ্রীষ্মকালীন ছুটির বাকি 5 দিন অর্থাৎ 1 জুলাই থেকে 5 জুলাই 2025 পর্যন্ত চলিত বছরের 3 অক্টোবর 2025 থেকে 7 অক্টোবর 2025 পর্যন্ত পূজার ছুটির সাথে সংযুক্ত করা হবে। এই লাইনটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বলা হচ্ছে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী গ্রীষ্মকালীন ছুটির যে 5 দিন থাকলো বরাক উপত্যকার এই স্কুলগুলোর ক্ষেত্রে, অর্থাৎ 1 জুলাই থেকে 5 জুলাই এই যে 5 দিন যেটা দেরিতে শুরু হচ্ছে বা গ্রীষ্মের ছুটির এই যে 5 দিন বাকি রইল, এই 5 দিন চলিত বছরের 3 অক্টোবর 2025 থেকে 7 অক্টোবর 2025 পর্যন্ত যে পুজোর বন্ধ থাকবে বা পুজোর ছুটি থাকবে, সেটার সাথে এই 5 দিন যুক্ত করা হবে বা যোগ করে দেওয়া হবে। পুজোর ছুটির সাথে গ্রীষ্মকালীন এই ছুটির 5 দিনটা যোগ করে দেওয়া হবে। তারপরে দেখুন লেখা হচ্ছে, সুতরাং শ্রীভূমি জেলার গ্রীষ্মকালীন ছুটি 6 জুলাই থেকে 31 জুলাই 2025 পর্যন্ত প্রাথমিক / মাধ্যমিক / উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোর
জন্য পালন করা হবে। তো এই লাইনটি খুব বেশি গুরুত্বপূর্ণ। এই গ্রীষ্মের বন্ধ নিয়ে আপনাদের যাদের জানার আগ্রহ ছিল, জিজ্ঞাসা ছিল যে এবারের গ্রীষ্মকালীন ছুটি শ্রীভূমি জেলার স্কুলগুলোর ক্ষেত্রে কবে শুরু হবে, কখন পর্যন্ত চলবে, কবে শেষ হবে, তো এই লাইনে কিন্তু তা বলে দেওয়া হয়েছে। শ্রীভূমি জেলার গ্রীষ্মকালীন ছুটি 6 জুলাই থেকে শুরু হচ্ছে আর 31 জুলাই 2025 পর্যন্ত এই ছুটি চলবে। তো প্রাথমিক হোক বা মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক, সকল স্কুলগুলোতে গ্রীষ্মকালীন ছুটি আমরা যেটা বুঝতে পারলাম সেটা 6 জুলাই 2025 ইংরেজি তারিখে শুরু হবে আর শেষ হবে 31 জুলাই 2025 ইংরেজি তারিখ পর্যন্ত। তো শ্রীভূমি জেলার সরকারি স্কুলগুলোর সামার ভ্যাকেশন স্টার্টিং ডেট এবং কবে পর্যন্ত চলবে, আশা করি এই তারিখগুলো নিয়ে আর কিন্তু কনফিউশন রইল না, কোনো ধরনের আপনাদের কনফিউশন রইল না। আপনাদের জানার আগ্রহ বা জিজ্ঞাসা আশা করি আপনারা উত্তর এই অর্ডার দেখে নেওয়ার পরে জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটির বানানোর মূল উদ্দেশ্য ছিল আপনাদের যাদের একটু ডাউট আছে সেই ডাউট একটু ক্লিয়ার করে দেওয়া। আশা করি এই ভিডিও দেখার পর এবং এই অর্ডারটি দেখার পর আপনাদের সব ধরনের ডাউট ক্লিয়ার হয়ে গেছে। তো ভিডিওটি আর বেশি লম্বা করছি না, ভিডিওটি দেখা হয়ে গেলে ভিডিওটি সবার সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবেন এবং তাদেরকেও আজকের এই ভিডিওটির বিষয়বস্তু জানিয়ে দিতে অবশ্যই কিন্তু সহযোগিতা করবেন। আপনারা সবাই ভালো থাকুন, কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।